সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আবারও একটা গুড নিউজ। সম্পূর্ণ রকম বিএসএনএল এর মাধ্যমে অর্থাৎ নেটওয়ার্ক প্রোভাইডার টেলিকম কোম্পানির মাধ্যমে কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে, যেখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্যান্ডিডেটকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বিএসএনএল এর মাধ্যমে। এখানে আমাদের ত্রিপুরা থেকে যারা স্টুডেন্ট রয়েছে তোমরা আবেদন করতে পারবে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে, কলকাতা থেকে যারা রয়েছে প্লাস আসাম থেকে যারা রয়েছে, গুয়াহাটি থেকে যারা রয়েছে সবাই কিন্তু আবেদন করতে পারে। অল ইন্ডিয়ার জন্য ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। তো এখানে কি ডিটেলস রয়েছে, এ টু জেড ডিটেলসটা আমি এই ভিডিওতে শেয়ার করবো। অবশ্য প্রত্যেকে আমাদের জবস আপডেট অনলাইন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আমাদের এই প্ল্যাটফর্মের থ্রুতে তোমরা রিক্রুটমেন্ট, ত্রিপুরার সমস্ত রিক্রুটমেন্ট, এডমিশন সংক্রান্ত নোটিফিকেশান প্লাস স্কলারশিপ সংক্রান্ত নোটিফিকেশানগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা শেয়ার করছি। তার আগে অবশ্যই তোমাদের একটা কথা বলা হচ্ছে, যারা এই বছর অর্থাৎ 2026-28 সেশনের জন্য ডিএলএড কোর্স বা বিএড কোর্সে তোমরা ভর্তি হতে চাও, অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। খুবই কম প্রাইজের মধ্যে জেনারেল, এসটি, এসসি, ওবিসি প্রত্যেকের জন্য কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে এডমিশনের কোর্স ফিস আমরা এখানে রেখেছি। প্লাস এসটি, এসটি যারা স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে। এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে তোমাদের আমি এখানে বলে দিলাম। যদি তোমাদের ফুল ডিটেলস জানার জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। নিচে যে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। দেখো, বিএসএনএল এর মাধ্যমে এখানে যে নোটিফিকেশনটা দিয়েছে, এটা হচ্ছে তোমাদের সেই নোটিফিকেশন যেটা 29 তারিখ জানুয়ারি 2026-এ কিন্তু নোটিফিকেশনটা দিয়েছে। এখানে তোমাদের বিএসএনএল যেটা টেলিকম অ্যান্ড ফাইন্যান্সের তরফ থেকে কিন্তু এখানে ডাইরেক্ট নোটিফিকেশন দিয়েছে, যেখানে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। তো এইখানে তোমরা আবেদন করতে হলে তোমাদের যে ডেটটা রয়েছে সেটা তোমরা অবশ্যই দেখে রাখো, যে অনলাইন অ্যাপ্লিকেশনটা অলরেডি কিন্তু 5 তারিখ ফেব্রুয়ারি 2026 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। 5 ফেব্রুয়ারি 2026 থেকে 8 মার্চ 2026 পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। এবং ডেট অ্যান্ড টাইম অফ স্টার্টিং যেটা হয়েছে তোমাদের ইন্ট পিরিয়ডটা, সেটা তোমাদের এখানে বলা হচ্ছে যে 8 তারিখ, যেটা তোমাদের অ্যাপ্লিকেশনের যে ইন্ট টাইমটা সেটাও কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে যে 8 তারিখ 3 মার্চ 2026 পর্যন্ত। ডেট অ্যান্ড এখানে বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইম ইন্ট অফ অ্যাপ্লিকেশান এডিটিং পিরিয়ড, সেটা হচ্ছে তোমাদের 15/3/2026 পর্যন্ত। অর্থাৎ তুমি 8 তারিখ 3 মার্চ 2026, 8 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশানের মধ্যে যদি কিছু ভুল হয় সেটাকে তুমি এডিট করতে পারবে। এবং টেন্টেটিভ যে তোমাদের সিবিটি এক্সাম, যে এক্সামের থ্রুতেই তো তোমাদের সিলেবাস সিলেকশন করা হবে, তো সেই জন্য তোমাদের সিলেকশনটা, যে তোমাদের যে এক্সামটা সেটা তোমাদের 29/3/2026 এই তারিখের মধ্যে তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে। এখন দেখো তোমাদের কি ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনার যে পোস্ট রয়েছে, এটা হচ্ছে টেলিকমের মধ্যে ডিআর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, যেখানে 95 এখানে টোটাল পোস্ট রয়েছে। এসসি ক্যান্ডিডেটের জন্য এখানে 14টি পোস্ট, এসটির জন্য 7টি, ওবিসির জন্য 25টি, ইডাব্লিউএসের জন্য 9টি এবং ইউআর এর জন্য বা ওবিসির জন্য এখানে টোটাল 40টি পোস্ট রয়েছে। ঠিক আছে, তো এইভাবে করো। টোটাল পোস্টের কথা বললে টোটাল 95 ক্যান্ডিডেটকে এখানে নিয়োগ করা হচ্ছে এই সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনারের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পোস্ট। সেকেন্ড যে পোস্টার এখানে রয়েছে সেটা হচ্ছে তোমরা এখানে দেখে নাও, সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনার, সেটা হচ্ছে ফাইন্যান্সের তরফ থেকে। এখানে 25টি পোস্ট রয়েছে, যেখানে 4টি পোস্ট এসসির জন্য, এসটির জন্য 2টি পোস্ট রয়েছে, তারপর এখানে 6টি, এখানে 2টি, এখানে 11টি। এইভাবে কিন্তু টোটাল পোস্টের কথা বললে 25টি পোস্ট রয়েছে। তো এই পোস্টগুলির আন্ডারে কিন্তু তোমাদের নিয়োগটা করা যায়। একটা সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনার যেটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, দুইটিই কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট, একটা টেলিকম সেক্টরের মধ্যে আরেকটা হচ্ছে তোমাদের ফাইন্যান্স সেক্টরের মধ্যে। তো দুইভাবে কিন্তু তোমাদের হচ্ছে, কিন্তু পোস্ট কিন্তু সেমই। তো এইভাবে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। সম্পূর্ণ রকম ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, কোনো রকম ইনডাইরেক্ট রিক্রুটমেন্ট না। তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটা করার জন্য চেষ্টা করবে। স্যালারি স্ট্রাকচার কেমন রয়েছে, স্যালারি স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নাও। স্যালারি স্ট্রাকচার এখানে তোমাদের 24,000 থেকে 50,000 পর্যন্ত পার মান্থ কিন্তু তুমি এখানে স্যালারিটা পাচ্ছ। এটা কিন্তু বেসিক পে লেভেল, যেটা তোমাদের প্রথম মাস থেকে তোমাদের শুরু হবে। ঠিক আছে, এলিজিবিলিটি অবশ্যই যারা আবেদন করবে, তোমরা শুধুমাত্র ইন্ডিয়ান ক্যাটাগরি স্টুডেন্ট সব যারা হচ্ছে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের এজ লিমিট অবশ্যই তোমাদের মিনিমাম 21 ইয়ার্স থেকে 30 ইয়ার্সের মধ্যে যদি তুমি এখানে হও তোমরা আবেদন করতে পারবে। প্লাস আনরিজার্ভ এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট 33 ইয়ার্স পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। এসসি এসটি যারা রয়েছে তোমরা 35 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো। ওকে, তো এটা হচ্ছে তোমাদের ডিটেলস। এরপর দেখো তোমাদের
সিলেকশন পিরিয়ড, দেখো সিলেকশনটা তোমাদের কিভাবে করানো হবে সম্পূর্ণ রকম। প্রথমত তোমাদের কম্পিউটার বেসিক এক্সামিনেশন অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। এই কম্পিউটার বেসিক যে টেস্টটা হবে সেখানে কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপের তোমাদের কোশ্চেন থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস থাকবে, ওইটার মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে, ঠিক আছে। এরপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এরপরে কিন্তু তুমি সেখানে ওয়েটিং লিস্টের মধ্যে তোমাদের নাম আসলে, ঠিক আছে, যে তোমরা কিন্তু এখানে টোটালি সিলেকশনটা পেয়ে গেলে। ওকে, এটা হচ্ছে তোমাদের সিলেকশনের সম্পূর্ণ ক্রাইটেরিয়া। এখন দেখো এই সিলেকশনটা পাওয়ার জন্য অবশ্য তোমাদের কি কি পড়তে হবে সেটার সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে সবগুলো কিন্তু এমসিকিউ বেসিক তোমাদের কোশ্চেন আসবে, কম্পিউটার বেসিক টেস্ট হবে, যেখানে 180 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকছে। তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও এখানে SAT অর্থাৎ তোমাদের সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনার যে পোস্টটা, যেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, যেটা টেলিকম পোস্টের জন্য, এখানে দুইটি সিলেবাস এখানে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। একটা পার্ট 1 যেটা কমন পার্ট, সেটার মধ্যে তোমাদের একটা টেস্ট হবে, যেটা তোমার রিজনিং থেকে 40 মার্কের কোশ্চেন আসবে। এবং আরেকটা তবে তোমাদের পার্ট 2 যেটা কোর টেকনিক্যাল অর্থাৎ টেলিকম টেস্টে, যেখানে 160 মার্কের কোশ্চেন আসবে। তো টোটাল 200 মার্কের এক্সামিনেশন হচ্ছে, 180 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফাইন্যান্স সেক্টরে। তো ফাইন্যান্স সেক্টরে তোমাদের সেমই থাকছে, হ্যাঁ, এখানে ফাইন্যান্স সেক্টরও কিন্তু তোমাদের সেমই থাকছে। একটা টেকনিক্যাল কোয়ালিফিকেশন থেকে তোমাদের টেকনিক্যাল ফাইন্যান্সের টেস্টের উপর ভিত্তি করে তোমাদের কোরে তোমাদের 160 নাম্বারের কোশ্চেন আসবে। 160টি কোশ্চেন কিন্তু এখানে মাল্টিপল চয়েস থাকবে, এবং তোমাদের রিজনিং থাকবে, যেখানে তোমাদের 40টি কোশ্চেন আসবে কোয়ান্টিটি থেকে। তো টোটাল 180 মিনিট তোমাদের টাইম ডিউরেশন এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং এই যারা এখানে আবেদন করবে তোমাদের অবশ্যই বলে রাখছি, এখানে এক্সাম দেওয়ার পর এখানে অবশ্যই তোমাদের নেগেটিভ মার্কিং, অবশ্যই কিন্তু সবার কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, নেগেটিভ মার্কিং অবশ্যই সবার থাকবে। প্লাস কোয়ালিফাইড হওয়ার জন্য পার্ট 1 যেটা কমন এবং পার্ট 2 যেটা কোর, এটার মধ্যে 40% মার্ক কিন্তু অবশ্যই তোমাদের লাগবে, ঠিক আছে। SC ST OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য 40% মার্ক কিন্তু অবশ্যই লাগবে, এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য 50% মার্ক অবশ্যই তোমাদের এখানে লাগছে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই তোমরা এটা উঠাতে হবে। এখন দেখো তোমাদের লাস্ট প্রসেস, এটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সাম ফিস। রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সাম ফিসের মধ্যে এখানে ডিটেলস বলা হচ্ছে যে যারা এখানে এক্সাম দেবে তোমাদের 2500 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে, ঠিক আছে। ইউআর OBC বা EWS ক্যান্ডিডেট এবং ST SC যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে বা PWD যারা রয়েছে তোমাদের 1250 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হচ্ছে, ঠিক আছে। এখন দেখো তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগছে, কোয়ালিফিকেশনটা একেবারে লাস্ট এখানে দেওয়া হয়েছে। টেলিকম অপারেটর যেটা পোস্ট রয়েছে ওটার মধ্যে তোমাদের ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর টেকনোলজি ডিগ্রি যদি তোমাদের করা থাকে, প্লাস 60% মার্ক যদি থাকে, প্লাস এই ডিসিপ্লিনগুলির মধ্যে যদি তোমাদের থাকে, অবশ্যই তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রথম। আর এখানে ফাইন্যান্সের মধ্যে অবশ্যই তোমাদের CA অবশ্যই করা থাকতে হবে, বা CMA যদি তোমাদের এখানে করা থাকে, সেক্ষেত্রেই তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস। এরপর তোমাদের এখানে সিলেবাস এখন দেখো এখানে যে পার্ট 1 এর যে সিলেবাসগুলি রয়েছে ওইগুলি এখানে ডিটেলসে মেনশন করা হয়েছে। পার্ট 2 এর যে কোরের যে সিলেবাসগুলো রয়েছে ওইগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এই ডিটেলসগুলি তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে সেখান থেকে টোটালি তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এখন তোমাদের বলে রাখছি, যারা এখানে আবেদন করবে তোমাদের এক্সাম কোথায় পড়বে। যারা আমাদের ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের এক্সাম কিন্তু গুয়াহাটির মধ্যে পড়বে, ঠিক আছে। সবাই কিন্তু গুয়াহাটির মধ্যে গিয়ে তোমরা এখানে ফর্মটাই করবে, ঠিক আছে, অর্থাৎ তোমরা এক্সাম দেবে। আসাম থেকে যারা রয়েছে প্লাস কলকাতা থেকে যারা রয়েছে সবাই কিন্তু এখানে গুয়াহাটির মধ্যে করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন। যদি তোমাদের নোটিফিকেশনটা দেখে কিছুটা হেল্পফুল হয় তা সেক্ষেত্রে অবশ্যই তোমরা ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে।